আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যারা ফ্রেমার শিখা শুরু করবেন বা যেকোনো স্কিল শিখা শুরু করবেন। এখানে আমি ফ্রেমারকে উদাহরণ হিসাবে ইউজ করব। তারা কি প্রোডাক্ট বিগিনার হিসাবে তৈরি করতে পারেন। তো অনেকেই প্রশ্ন আসবে, ভাই আমি তো শুধু শিখাই শুরু করলাম, আমি আবার কি প্রোডাক্ট ডেভেলপ করব বা আমি কি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারবো, এইরকম অনেক ধরনের প্রশ্ন অনেকের মধ্যে থাকে। কিন্তু কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে যেগুলো আসলেই তৈরি করা সহজ এবং ওভার দ্য টাইম যদি আপনি আজকে থেকে শুরু করেন ২ বছর এটা বিল্ড করেন, আপনার অনেক বড় একটা লাইব্রেরি তৈরি হবে। এইরকম কিছু এফেক্টিভ ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া দিব। ওকে, যারা নতুন শেখা শুরু করবেন তারাও এটাকে বিল্ড করতে পারবেন। তবে এগুলার সাকসেস আসলে একেবারে গ্যারান্টিড না। মানে আজকে শুরু করলে আজকেই সেল পাবেন এরকম না। কিন্তু আপনার এই জিনিসটা একটা লাইব্রেরির মতো হয়ে যাবে ৬ মাস ১ বছর পর। তো এরকম একটা ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেকোনো সিএমএস এর ক্ষেত্রে কম্পোনেন্ট লাইব্রেরি। তো এখানে দেখেন আমি একটা পেজ ওপেন করেছি, রেলুমি হচ্ছে ওয়েব ফ্লোর কম্পোনেন্টস। এখানে দেখেন আরো কয়েকটা ওয়েবসাইট আছে, feimarpad.co, তারপর feimarstack.co। এই ওয়েবসাইটগুলোতে আপনি যাবেন। এখন কম্পোনেন্ট মানে কি? কম্পোনেন্ট মানে খুবই ইজি ভাষায় ওয়েবসাইটের প্রতিটা ওয়েবসাইট কিছু সেকশনে ডিভাইড করা থাকে। কিরকম সেকশন? এই দেখেন, নেভবার থাকে, হিরো সেকশন থাকে, ফিচার সেকশন থাকে। এখন কম্পোনেন্ট লাইব্রেরিগুলা কি করে? মানুষকে এরকম সেকশনগুলার ভেরিয়েশন প্রোভাইড করে। ঠিক আছে? যাতে মানুষ একই জিনিস তার বারবার বিল্ড করতে না হয়। লাইক একটা টেস্টিমোনিয়ালের ১৩টা ভেরিয়েশন দিয়ে দিল। এই ভেরিয়েশনগুলা মানুষ যখন কিনে নিবে সে মাল্টিপল টাইম এটা রিইউজ করতে পারবে তার প্রজেক্টগুলাতে। একটা কন্টাক্ট ফর্ম বারবার বানানো লাগে। একটা এফএকিউ বারবার একই স্টাইলের এফএকিউ, কমন এফএকিউ বেশিরভাগ পেজে থাকে। আমরা ৩-৪ টা এফএকিউর স্টাইলই প্রায় দেখি। তো কম্পোনেন্ট লাইব্রেরি মানুষ কিনলে কি হয়, ওইটা তারা শুরু থেকে বিল্ড করা লাগলো না। আমরা যারা বুটস্ট্র্যাপ সম্পর্কে যারা জানেন, এইচটিএমএল সিএসএস শিখেছেন, বুটস্ট্র্যাপেও এরকম কম্পোনেন্ট আছে। আর বুটস্ট্র্যাপ তো একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, যেটাতে অনেক কিছু রেসপন্সিভ করা সহজ হওয়ার কারণে এই টেলউইন্ড বলেন, বুটস্ট্র্যাপ, এগুলা খুবই ফেমাস। কারণ অনেক ক্লাস এগুলাতে লিখে দিলেই এইগুলা 50% উইড নিয়ে নিচ্ছে, 30% উইড নিয়ে নিচ্ছে, যেটা হচ্ছে আপনাকে আরো 30 লাইন কোড লেখা লাগতো। তো এইরকম কম্পোনেন্ট লাইব্রেরি মানুষের লাইফ এইরকম ভাবে ইজি করে। তো এইগুলা কিভাবে আপনি তৈরি করবেন? প্রথম থেকে এগুলো আপনি তৈরি করা শুরু করতে পারবেন। আপনি বিভিন্ন ওয়েবসাইটে, যেমন এইটাও আপনি নিজেই তৈরি করতে পারবেন। এখানে হয়তো আপনি অন্য কোনো ভেরিয়েশন আনলেন, স্ক্রল অ্যানিমেশন একটা এড করে দিলেন, সেম টু সেমই তৈরি করলেন, কিছু ভেরিয়েশন আনলেন, কালার চেঞ্জ করলেন, আরো ওয়েবসাইটগুলা দেখলেন ওইগুলার এফএকিউ কি রকম, সেই রকম কয়েকটা এফএকিউ, 30টা 20টা ভেরিয়েশনের এফএকিউ তৈরি করলেন, হিরো সেকশন তৈরি করলেন, প্র্যাকটিস করতেছেন। কিন্তু এই প্র্যাকটিসে আপনার একটা প্রোডাক্ট হয়ে যাবে যদি এটা ফিনিশিংটা আপনি একটু ভালো করে দেন। মানে আপনি ডেস্কটপ বানালেন কিন্তু মোবাইল রেসপন্সিভ না, তখন কিন্তু এটাকে আর প্রোডাক্ট বলা যায় না। সেটা প্রত্যেকটা ডিভাইসে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। আর আমরা জানি যারা ফ্রেমার, আপনি যখন প্র্যাকটিস করতেছেন, ফ্রেমার ফ্রিতে অ্যাকাউন্ট করা যায়। ফ্রিতে ফ্রেমারে রিমিক্স লিংক বলে, মানে কপি লিংক মানুষকে দেওয়া যায়। মানুষ এক ক্লিকে সেটা তার অ্যাকাউন্টে এড করে ফেলে। তো এই ধরনের সেকশন গুলা, এই ধরনের কম্পোনেন্টস গুলা আপনি আজকে থেকে ডেভেলপ করতে পারেন। যেমন এইটা দেখেন, এইটাতে অনেকগুলা কম্পোনেন্টস অলরেডি এড করা আছে। কতটা কম্পোনেন্ট আছে? হিরো সেকশন 16টা আছে। আপনি হিরো সেকশন 30টা তৈরি করেন। প্রতিদিন যদি 2টা করে কেউ এইরকম কম্পোনেন্ট প্রত্যেকদিন 2টা করে তৈরি করা আসলে খুব বেশি কঠিন কাজ না। এটা কোনো ক্রিয়েটিভ কোনো প্রসেস না। এটা আপনি যেকোনো ওয়েবসাইটের ডিজাইন দেখে হিরো সেকশন ৬টা ৫টা একসাথে ডিজাইন করে ফেলতে পারবেন। শুধু ইমেজ চেঞ্জ করে দিলেন, কপি রাইটিং চেঞ্জ করে দিলেন, কালার, এইগুলা কম্পোনেন্ট লাইব্রেরি দেখবেন কম বেশ সবারগুলা একই। এখন আপনি বলবেন তাহলে কিনবে কে? কিনবে আপনি এইটা যখন এই প্রোডাক্টগুলা বিল্ড করা শুরু করবেন, ওই সেম আমি ডকুমেন্ট ইওর জার্নিতে যেরকম প্রসেস শেয়ার করেছি, আপনিও সেম একইভাবে এইগুলা টুইটারে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন যে এরকম একটা প্রোডাক্ট আপনি তৈরি করতেছেন, যে মানুষ জানে যে এরকম একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তারপর আপনি মানুষকে এটাকে মান্থলি সাবস্ক্রিপশন দেন অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন দেন, বা ইমে কফিতে এগুলা করা যায়। মান্থলি মেম্বারশিপ, ইয়ারলি মেম্বারশিপ খুব ইজিলি এড করা যায়। ঠিক আছে? তো এইরকম কম্পোনেন্ট লাইব্রেরি তৈরি করেন। আরো ওয়েবসাইট খুঁজেন, যেমন এটাতেও আছে কম্পোনেন্টস। এটা হচ্ছে ফেইমার স্টাক। একেকটার ধরন একেক রকম হবে বা একেকটা কম্পোনেন্টস অনেক বেশি হবে। তো এখানে দেখেন এর কম্পোনেন্ট গুলা কিন্তু ওই আগেরটার মতো না। এইটা অনেক অ্যাডভান্স, ব্যালেন্স টেক্সট, তারপর এটা একটু অ্যাডভান্স, মানে স্ক্রল অ্যানিমেশন, টেক্সট এফেক্ট এইগুলা দিয়ে। এই এইটা যার ওয়েবসাইট তার অনেক ভালো নলেজ আছে, ফ্রেমারের অ্যাডভান্স নলেজ আছে। কিন্তু আগের যে প্রোডাক্টটা দেখালাম ফ্রেমার প্যাড, এটা কিন্তু যে কোনো বিগিনার আপনি তৈরি করতে পারবেন। এইরকম এফএকিউ, সিটিএ, লোগো সেকশন, স্ক্রলিং লোগো সেকশন, একটা ওয়েবসাইটের
আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করেন, একটা ওয়েবসাইটের অনেকগুলা কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্ট গুলা ইজিলি আপনি তৈরি করে একটা লাইব্রেরি তৈরি করতে পারবেন। 6 মাস পর আপনি যদি প্রতিদিন 2টা করে সেকশন তৈরি করেন, মাসে 60টা, 6 মাস পর 60 ইনটু 6 360টা কম্পোনেন্টের একটা লাইব্রেরি আপনার কাছে থাকবে। এবং অনেক ফ্রেমার ডিজাইনার, অনেক এজেন্সি এই কম্পোনেন্ট লাইব্রেরি নিলে তাদের লাইফটা ইজি হবে। বারবার একই জিনিস তাদের বিল্ড করতে হবে না। কিছু কাস্টম জিনিস সব ল্যান্ডিং পেজেই থাকবে, কিন্তু কিছু জিনিস খুবই কমনলি ইউজ হয়। যেমন এফএকিউর কথা যদি আমি বলি, কন্টাক্ট পেজের কথা বলি, ফুটারের কথা বলি, টেস্টিমোনিয়াল বা নেববার, হিরো সেকশন, ফিচার সেকশন, এইগুলা কম বেশ সবগুলা ওয়েবসাইটের, অর্থাৎ লেআউটটা সেম থাকে, তার এলিমেন্ট গুলা ভিন্ন থাকতে পারে, এখানে স্ক্রল অ্যানিমেশন থাকতে পারে, ওই রকম অ্যানিমেশন গুলা ভিন্ন হতে পারে, কিন্তু ওভারঅল স্ট্রাকচার তো সেম থাকে। তো এই কম্পোনেন্ট লাইব্রেরি একজন বিগিনারের জন্য তৈরি করা এবং 6 মাস 1 বছর পরে এটাকে একটা হিউজ অ্যাসেট হিসাবে বানানো খুবই সহজ। কিন্তু এটাকে আপনি ডকুমেন্ট করতে হবে। শুরু থেকে যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, মানুষকে শো করবেন, আপনার প্রোডাক্ট রেডি না, কিন্তু মানুষ জানতেছে এরকম একটা জিনিস বিল্ড হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে যারা নিউ শুরু করতেছেন, যে কোনো স্কিলেই এরকম মাইক্রো জিনিস তৈরি করা যায়, যেগুলা তৈরি করতে বাস্ট নলেজের দরকার নাই এবং মানুষজন এইগুলা কিনে। এবং আরেকটা এটার আমার একটা প্রোডাক্ট আছে এরকম কোম্পানি, সেটা হচ্ছে system.io, মানে ফানেল বিল্ডিং এর। সেটা আমি 10-12 কপি সেল করছি। ঠিক আছে? যদিও ওটা খুব বেশি প্রমোট করিনি, শুধু আইডিয়া টেস্ট করার জন্য আমি শুরু করেছিলাম। এছাড়া আরেকটা এবার ডিজিটাল প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন ট্রেন্ড অনুযায়ী, অন্য ক্রিয়েটরদের অডিয়েন্সকে লেভারেজ করে, ইউজ করে। সেটার একটা উদাহরণ হচ্ছে, যদি আপনি আমার চ্যানেলে যান, কপি মাই এক্সাক্ট, আমার চ্যানেলে, আমার ইংলিশ চ্যানেলে, আমার যেহেতু রিজার্ভ ইংলিশ চ্যানেলে সেল করি, তো দেখেন এইটাতে একটা প্রোডাক্ট আছে, এই দেখেন কপি মাই এক্সাক্ট। এই দেখেন আমি একটা ভিডিও তৈরি করছি এবং এই ভিডিওতে আমি একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছি। এইটার টাইটেলটা দেখেন আর উপরের ভিডিও টাইটেলটা দেখেন, সেম। ঠিক আছে? কেন সেম? কারণ এই ভিডিওটার ভিউ কত দেখেন, 35K। ঠিক আছে? 35K। সে একজন, এটা হচ্ছে শপিফাই বা ই-কমার্স নিচে খুবই পপুলার একটা ভিডিও। 35K হয়তো এত ভিউ না, কিন্তু এই ধরনের ভিডিওর জন্য অনেক ভিউ এটা। তো এটাতে সে একটা ল্যান্ডিং পেজের ব্রেকডাউন দেখায়, কিভাবে বানায় সেটা দেখায় না, বলে কি এইগুলা ইউজ করলে কিভাবে ই-কমার্স বিজনেসটাকে স্কেল করা যায়। তো আমি এই ভিডিওটা দেখে সেম একই টাইটেল দিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করে একটা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করি। ওই ভিডিওতে দেখানো এক্সাম্পলটাকে ইউজ করে এটা $25 ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করি এবং এটাতে 4টা সেল আসছে গত 3 মাসে। ঠিক আছে? এবং এই ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে আমার খুব বেশি সময় লাগেনি, 2-3 ঘন্টার পরিশ্রম ছিল, পেজ ফ্লাই দিয়ে বানানো। তো এইটা আমি কিভাবে করলাম, এইটা কারণ যখন কেউ তার ভিডিওটা দেখবে, যেহেতু এই ভিডিওর টাইটেল সবকিছু ইউনিক, অনেক চান্স থাকে যে এটা রিকমেন্ড হবে তার ভিডিওর নিচের দিকে, তার ভিডিওর আশেপাশে, অথবা যেহেতু একই টাইটেল, এই ভিডিও যে দেখবে সে এই ভিডিওটাও ওপেন করতে থাকবে, সাথে তার নামটাও আমি এড করে দিয়েছি। হয়তো একটা পয়েন্ট আমি মিস করেছি, যদি তার ছবিটাও থাম্বনেইলে দিয়ে দিতাম তাহলে হয়তো আরো ভালো হতো। তো এই 4টা সেল আসার পিছনে কারণ হচ্ছে ওর ভিডিও, ওর অডিয়েন্স, ও মানুষকে যে এডুকেট করেছে এই 14 মিনিটের ভিডিও, ওইটা দিয়ে আমি একটা প্রোডাক্ট তৈরি করে 4টা সেল আনতে পারছি। ঠিক আছে? ঠিক একইভাবে আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট তৈরি করবেন, তখন যে ট্রেন্ডটা চলতেছে সেটাকে যদি আপনি অন্য ক্রিয়েটরদের অডিয়েন্সকে ইউজ করতে পারেন, তখন আপনি কে, এটা দিয়ে সেল আসবে না, ওই মানুষের উপর নির্ভর করে আপনি সেল নিয়ে আসতে পারবেন। যেমন আমি যদি ফ্রেমার বা এই ধরনের টুল নিয়ে কাজ করতাম, আমি যে ভিডিওটা অবশ্যই তৈরি করতাম, এখন হয়তো আমি যখন আরো 6 মাস পরে এই ট্রেন্ড আর থাকবে না, যে আলী আবদালের একটা বই লঞ্চ হয়েছে, ওই বইয়ের একটা ওয়েবসাইট আছে, খুবই গুড লুকিং ওয়েবসাইট। তো আমি একটা ভিডিও অবশ্যই তৈরি করতাম, ফিল গুড প্রোডাক্টিভিটি। ঠিক আছে? এই বইয়ের নাম হচ্ছে ফিল গুড প্রোডাক্টিভিটি। এই বইয়ের নাম হচ্ছে ফিল গুড প্রোডাক্টিভিটি। তো এই বইয়ের ওয়েবসাইটটা দেখেন, খুবই স্মুথ, খুবই অসাধারণ কিছু স্ক্রলিং অ্যানিমেশন আছে। এটা ওয়েবফ্লো দিয়ে বানানো হবে, সেম ওয়েবসাইট ফ্রেমার দিয়ে বানানো যাবে। ফ্রেমারও অ্যাডভান্স এই ধরনের সব ধরনের স্ক্রলিং অ্যানিমেশন এখানে করা যায়। তো আমি একটা টিউটোরিয়াল তৈরি করতাম, হাউ টু ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, বুক সেলিং ল্যান্ডিং পেজ জাস্ট লাইক আলী আবদাল। ঠিক আছে? এবং এখানে আমি ওইটা ফ্রেমার দিয়ে বানানো দেখাতাম এবং এটাকে একটা টেমপ্লেট আকারে সেল করে দিতাম ফ্রেমারের। ঠিক আছে? একটা রিমিক্স লিঙ্ক দিয়ে $10। পুরো ভিডিওতে হয়তো 4-5টা সেকশন বানানো দেখাতাম রেসপন্সিভ সহ, এই দেখেন কি মানে ক্রেজি অ্যানিমেশন। এবং এটাকে $10 দিয়ে সেল করলে আমি 100% শিওর 5-10টা সেল তো অবশ্যই এখন আসতো, 5-10টা সেল অবশ্যই আসতো, কারণ অনেক মানুষ
এরা যারা ইনফ্লুয়েন্সার থাকে এরা একটা ট্রেন্ড সেট করে দেয় এবং অনেক মানুষ এখন বইকে এইভাবে এইরকম লেআউট দিয়ে এইরকম ফ্যান্সি অ্যানিমেশন সুন্দর সুন্দর অ্যানিমেশন দিয়ে লঞ্চ করবে 100% শিওর। ঠিক আছে? তো এটাই বলতে চাচ্ছি যে আপনি যদি ওইটা সবসময় ট্রেন্ড মানে ৬ মাস পরে এই ট্রেন্ড আর থাকবে না। আলী আব্দালের বই অলরেডি লঞ্চ হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। অন্য কেউ কিছু করবে। তো ওইটার অডিয়েন্সকে আপনি কারণ আলী আব্দালের অডিয়েন্সের কাছে এই ভিডিওটা তখন ১ম অবস্থায় এমনিতেই পৌঁছে যাবে। ঠিক আছে? যে যেরকম আমি এইটার এক্সাম্পল দিলাম। এখন নতুন আরেকজন ক্রিয়েটর এই ভিডিও একরকম তৈরি করলে খুব ভালো ফলাফল আসবে না। এইটা ওর ভিডিওর এগেইনস্টে আরেকটা ভিডিও এখনো খুবই ইউনিক। ঠিক আছে? এবং ৩ মাসে ৪ টা সেল আসলে খুব বেশি হিউজ না। কিন্তু আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাকে যে অন্যের অডিয়েন্স লেভারেজ করেও আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। আর বিগিনার হলে অবশ্যই শুধু কম্পোনেন্ট লাইব্রেরি এইগুলার দিকে ফোকাস দেন। যেটাতে এত বেশি কোয়ালিটি, এত বেশি হার্ডওয়ার্ক কিছুরই দরকার পড়বে না। আপনি যে খুব ভালো ইউআই ডিজাইনার হতে হবে, একেবারে রিসার্চ করে মার্কেট রিসার্চ করে ইউনিক ডিজাইন এরকম কিছু না। এইগুলা কম্পোনেন্ট লাইব্রেরি গুলা দেখতে একই রকম হয়, ওয়েবসাইটের কম্পোনেন্ট একই রকম থাকে, তবে ট্রেন্ড অনুযায়ী, ইয়ার অনুযায়ী, ইউআই ডিজাইনের ট্রেন্ড অনুযায়ী, যেমন এখন একটা আসছে বেন্টো গ্রিড নাকি, হিরো ইমেজের লেআউটটা হয়তো চেঞ্জ হয়ে যায়। হিরো ইমেজ আগে যেরকম থাকতো এখন এরকম থাকে না, অনেকগুলা ভেরিয়েশন থাকে। এগুলো আপনি অন্যের ডিজাইন দেখলে আইডিয়া পেয়ে যাবেন। শুধু অন্যের ইমেজগুলা সেম টু সেম ইউজ না করে, কপিরাইটিং ইউজ না করে, চ্যাট জিপিটি দিয়ে বা একটু রিসার্চ করে তৈরি করে অনেকগুলা কম্পোনেন্ট আপনি ৬ মাস পরে একটা ৩০০টা ৫০০টা ১০০০ টার কম্পোনেন্ট লাইব্রেরি তৈরি করে ফেলতে পারবেন। যদি প্রত্যেকটা ক্যাটাগরি, এখানে তার আছে কয়েকটা ক্যাটাগরি, আপনি আরো রিসার্চ করে আরো ক্যাটাগরিতে ভাগ করেন। ভাগ করে প্রতিটা ক্যাটাগরিতে ২০ থেকে ৩০ টা কম্পোনেন্ট লাইব্রেরি রাখেন। দেখবেন এটা মানুষজন $৩০ সাবস্ক্রিপশন দিয়েও কিনবে। ইয়ারলি $২০০ মান্থলি সাবস্ক্রিপশন দিয়েও কিনবে। লাইফ টাইম $৫০০ সাবস্ক্রিপশন দিয়ে কিনবে, এরকম মানুষও আছে। যারা এজেন্সি চালায়, যারা নিয়মিত ফ্রেমার নিয়ে কাজ করে, এদের লাইফকে আপনি ইজি করে দিতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা আইডিয়া। যারা আইডিয়া নিয়ে কাজ করবেন, ১ম থেকে কাজ করবেন, তারা খুবই ভালো কিছু একটা করতে পারবেন এবং আপনার এই ধরনের কাজকে অবশ্যই ডকুমেন্ট করে রাখবেন এবং এর জন্য ডকুমেন্ট ইওর জার্নি ভিডিওটা অবশ্যই দেখবেন।